ভাবলাম যে এই জিনিসটা মানে এই প্রসঙ্গটা তোলাই উচিত হয়নি, কারণ সেই অবস্থায় মানে এই যদি প্রশ্নটা করি তাহলে মানে এক্সট্রা চিন্তা আসতে পারে কীভাবে কী করবো, কারণ যতই হোক কাজের প্রতি একটা ভালোবাসা ছিল। তো আমার এই প্রশ্নটা কেন যে সেই মুহূর্তে মাথায় এলো কেনই বা আমি বলতে গেলাম সেই পরিস্থিতি, সেটাই মাথায় এখন নেই। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। আমরা তো অতীতকে পাল্টাতে পারি না, আমরা ভবিষ্যৎকেও পাল্টাতে পারি না। কিছু ক্ষেত্রে আমরা পাল্টাতে পারি এবং কিছু ক্ষেত্রে পারি না। তবে বর্তমানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সাধ্য মতো, ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে বলি, যেমন এই যে সূর্য উঠছে এবং নির্দিষ্ট সময় অস্ত যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা কালকেও হবে, তার পরশু দিনও হবে। তো এই জিনিসটাকে আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারিনি বা পারবো না, পারছি না, পারিনি, পারবো না, কারণ এই জিনিসটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হয়। তো এই ভবিষ্যৎ যে আমরা জানি যে কালকে সূর্য উঠবে সকালবেলা এবং পরবর্তীকালে সূর্য অস্ত যাবে প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী, মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী। তো এটা আমরা জানি ভবিষ্যৎ, কিন্তু কালকে কি মেঘে ঢাকা থাকবে আকাশ, নাকি বৃষ্টি হবে, এই জিনিসটা আমরা কেউ জানি না, কারণ এটা ভবিষ্যৎ। কার জীবনে কি আসছে মানে প্রাকৃতিক বিষয় আমরা কিচ্ছু জানি না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। হুট করে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল না, হচ্ছে। তো আমরা ভবিষ্যৎ কিছুটা জানলেও সম্পূর্ণরূপে জানা সম্ভব হয় না, ঠিক আছে? তবে কিছু ক্ষেত্রে আমরা যদি মানে বর্তমান অনুযায়ী ভবিষ্যৎ কিছুটা নির্ধারিত হয়। যেমন একজন শিক্ষার্থী, সে মাধ্যমিকের পর ভেবে নিল যে আমি এই নিয়ে পড়বো, তো সেই অনুযায়ী সে প্রিপারেশন নিতে শুরু করলো, বা এইচএসের পর সে প্রিপারেশন নিতে শুরু করলো এবং পরবর্তীকালে সে তার প্রিপারেশন অনুযায়ী সে সামনের দিকে এগিয়ে গেল এবং জীবনে সে উন্নতি করলো। তো এটা হচ্ছে তার ভবিষ্যৎ, যে উন্নতি করেছে। তার অতীতটা হলো আজকে তার বর্তমান, ঠিক আছে? তো সেই বর্তমানটাকে সে প্রিপারেশন নিয়ে ট্রাই করে স্ট্রাগল দিয়ে সে ওই জায়গায় পৌঁছেছে। তো এক্ষেত্রে বোঝা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বর্তমানকে যেভাবে নিয়ন্ত্রণ করি, ভবিষ্যৎ সেই অনুযায়ী পাওয়া যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আবার কিছু ক্ষেত্রে পাওয়া যায় না, সেটা আমরা সকলেই জানি, ব্যতিক্রম হিসেবে ব্যতিক্রম থাকবেই। তো এটা হচ্ছে ব্যাপার। খারাপ ভালো, হ্যাঁ, আলো অন্ধকার, অপোজিট তো থাকবেই, বিপরীত শব্দ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা এক্সপিরিয়েন্স অর্জন করি এবং মানে করতে থাকি আর কি, ঠিক আছে? তো আমিও করেছি, সন্তোষ চক্রবর্তী করেছি। তো শুটিং হচ্ছে একটা আলাদা ব্যাপার। আর এই যে রতন নিয়ে আমি নেক্সট প্লটে আলোচনা করব। এই রতন আমার কাছে একটা আবেগ হয়ে থাকবে। রতন এই শব্দটা শুধুমাত্র আমার কাছে একটা নাম হিসেবে নয়, একটা চরিত্র হিসেবে নয়, একটা আবেগ হিসেবে থাকবে। কারণ এই রতন মানে কিছুটা অংশ বলে দিই। কারণ এই রতন যখন আমি চরিত্রটা প্লে করার আগে আমি অনেক মানে চেষ্টা করেছি যে কিভাবে কি করব, অনেক ভাবনা চিন্তা করে জিনিসটাকে নিজের মধ্যে নিয়ে কীভাবে কী করব। তো সেটা হচ্ছে ব্যাপার। শুধুমাত্র মানে নাটক হিসেবে আমি সীমাবদ্ধ রাখবো না। আমি মূল্য এবং চরম পরিণতি, যে দুটো নাটক করেছি আমি, চরম পরিণতি আগে এবং মূল্য পরে, যে নাটক দুটো আমি করেছি, তো সবার কাছে এটা নাটক হিসেবে সীমাবদ্ধ থাকলেও আমার কাছে কিন্তু এটা শুধুমাত্র নাটক হিসেবে সীমাবদ্ধতা নেই, এটা আরও অন্য কিছু। এবং পরবর্তীতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী প্লটে, পরবর্তী চ্যাপ্টারে। তো এইটুকু হিসেবে বলে দিতে পারি যে মানে রতন নামটা একটা অন্যতম নাম হিসাবে আমার কাছে আমার এই জীবনে থাকবে, এবং যতদিন আমি বাঁচব আমি রতন শব্দটা কোনোদিনই ভুলতে পারবো না, অবশ্যই ভুলতে পারবো না। এবং অবশ্যই সন্তোষ চক্রবর্তী এই নামটা আমার এই
কি বলবো, বলার কিছু নেই। আমার জীবনের সঙ্গে, আমার নামের সঙ্গে, আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আমার কাছে কেন এই নাটক দুটো নাটক হিসেবে সীমাবদ্ধতা থাকবে না, সেটা আমি পরের প্লটে বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তীকালে আরও প্লট বাড়তে পারে, বাড়বে তো অবশ্যই, যেহেতু বিস্তারিত আলোচনা। এবং এইটুকু বলতে পারি যে মূল্য মূল্য নাটকটা অনেক ভাবনা চিন্তা করে করা আছে, এবং দুটো নাটকই ভাবনা চিন্তা করে করা আছে। তো দুটো নাটকের মধ্যে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, ঠিক আছে, সম্পূর্ণ পৃথক এক্সপিরিয়েন্স। যেহেতু নাটক দুটো ভিন্ন, গল্প দুটো ভিন্ন, তেমনি এক্সপিরিয়েন্সও ভিন্ন, কিন্তু এক্সপিরিয়েন্সগুলো খুব মজাদার এবং খুব মানে বাস্তবসম্মত বলা যেতে পারে আমার ক্ষেত্রে। এবং এই নাটক দুটো আমার জীবনের সঙ্গে জুড়ে থাকবে সারা জীবন, কারণ আমার এই দুটো নাটক হলো আমার প্রথম সৃষ্টি।